সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সাকিব আল হাসান তিনি বাংলাদেশেরই আছেন, বাংলাদেশেই ফিরবেন। এই শিরোনামে আলোচনাটা শুরু করতে চাই। গতকালই সাকিব আল হাসানকে অনেকেই যুক্তরাষ্ট্রের বাসিন্দা বানিয়ে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বানিয়ে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় দলে সাকিব খেলছেন সেটা অনেকেই দেখে ফেলেছিলেন। সেই সাথে গতকাল আরও একটা শিরোনামে সাকিব সবার সামনে আলোচনা এসেছে যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে সাকিব আল হাসান ফান্ডিং করেছেন এমন একটা অভিযোগ আগের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার কাছে গিয়েছেন এবং তিনি সেটার তদন্ত করছিলেন, এরকম একটা নথিপত্র পাওয়া গেছে। বাংলাদেশের একটা সুনামধন্য পত্রিকায় ডেইলি স্টারে এসেছে। সবকিছু মিলে সাকিবকে নিয়ে আলোচনাটা চলছে, তবে আজকে যেটা হয়েছে সেটা সেই আলোচনাগুলোকেও ছাড়িয়ে গেছে। সাকিব আল হাসান বাংলাদেশে আসতে চান, বাংলাদেশে এসে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে চান। রূপগঞ্জের হয়ে তাকে খেলানোর যে প্রসিডিউর, খেলানোর যে আয়োজন, সবকিছুই করা হয়ে গেছে অলরেডি। সাকিব আল হাসানের ছবি থেকে শুরু করে সাকিব আল হাসানকে দলবদ্ধ করার জন্য যা যা প্রয়োজন সবকিছু রূপগঞ্জ, লেজেন্ডস অফ রূপগঞ্জ, বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগের দল, তারা কিন্তু কার্যক্রমগুলো অলরেডি সেরে ফেলেছে। এবং এই দলের যে চেয়ারম্যান বা মালিক যিনি আছেন লুৎফুর রহমান বাবুল, তার সাথে সাকিব আল হাসান অলরেডি কথাবার্তা হয়ে গেছে যে তিনি রূপগঞ্জের হয়ে খেলতে চান। এই চাওয়াটা কিন্তু চিটাগং কিংসও চেয়েছিল বিপিএলে, কিন্তু সেটা অনেক কারণে সম্ভব হয়নি। সাকিবের বোলিং অ্যাকশন কারণ ছিল, বা চিটাগং কিংস সেটা সফল করতে পারেনি। তবে এবার কেন জানি মনে হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরছেন। সেটা কবে ফিরতে পারেন, যদি ফিরে থাকেন সাকিব, মার্চ মাসে সাকিব বাংলাদেশে ফেরার একটা সম্ভাবনা রয়েছে, যদি সবকিছু ব্যাটে বলে মিলে, এবং সেই ব্যাটে বলে মিলার দিকেই ঘটনা প্রবাহ যাচ্ছে। কারণ ইন দ্য মিড টাইম এই 24 ঘন্টায় 48 ঘন্টায় যা যা হয়েছে সেটা সাকিবের দেশে ফেরার দিকেই ইঙ্গিত করছে। ডেইলি স্টারের রিপোর্ট, সাকিবকে নিয়ে গুঞ্জন, সাকিব ডিপিএলে তার নাম লেখানো এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ সাকিবকে পাওয়ার ব্যাপারে অনেক বেশি আশাবাদী। আরেকটা বিষয় সেটা হচ্ছে সাকিব আল হাসান তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন দিতে যাচ্ছেন, সেটাও এই মার্চের শুরুর দিকে, মানে রমজানের শুরুর দিকে ইংল্যান্ডে তিনি একজন কোচের অধীনে অলরেডি নিজেকে তৈরি করছেন বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার জন্য। সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে সাকিব আল হাসান দেশে ফিরতে যাচ্ছেন? আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করেছিলেন শুনে যে সাকিব আল হাসান ইউএসএ হয়ে খেলবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি, এবং আমাকে আমার সূত্র যতটুকু বলছে সাকিব দেশের হয়ে এখনো খেলতে চান, দেশে ফিরতে চান। সেটা ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা হয়তো বা সময় বলে দেবে, তবে এখন পর্যন্ত যেটা তথ্য সেটা হচ্ছে সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষা দিচ্ছেন ইংল্যান্ডে মার্চের শুরুতে। সেই জায়গায় সাকিবের যদি ভালো ফলাফল আসে, মার্চে সাকিবের দেশে আসার প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলছি, খুব বেশি সম্ভাবনা রয়েছে সাকিবের দেশে ফেরার এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলার। এবং সাকিবকে নিয়ে যে বিষয়গুলো হয়েছে, আলোচনা সমালোচনা, অনেক কিছুর উত্তর হয়তোবা মার্চ মাসেই পাওয়া যেতে পারে। এখন পর্যন্ত সাকিব বাংলাদেশের আছেন, সাকিব ভবিষ্যতেও বাংলাদেশের থাকবেন, বাংলাদেশের হয়ে খেলবেন এবং তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, এইটুকু আমি আপনাকে নিশ্চিত করতে পারি। নিশ্চয়ই আপনার মন্তব্যটা জানাবেন, সাকিবকে আপনি বাংলাদেশের হয়ে ভবিষ্যতে দেখতে চান কিনা। সাকিব যদি ইউএসএতে খেলতে চায় সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা পেলে সাকিব ডিপিএলে এসে কতটা রাঙাতে পারবেন, বা আদৌ সাকিবের দেশে ফেরাটা সম্ভব হবে কিনা? নিশ্চয়ই আপনার উত্তরটা জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।